আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের সবার শহর কবুতরগুলোও ভালো আছে। তো গত একটা ভিডিও দিয়েছিলাম আমাদের টসের ভিডিও, সেখানে আমাদের একটা কবুতর দিয়েছিলাম রেইসের চেকার মাদিস, সেটা গতকালকে আসেনি, আজ সকালকে এটা এসেছে। তাই বলি একটা ভিডিও করি। এই দেখেন আলহামদুলিল্লাহ মাদিটি এসে গেছে, এই যে। তো মাদিটি না আসার দুই তিনটা কারণ আছে। যেমন মাদিটি বর্তমানে ফুল মোল্টিং আছে, আমি আপনাদের ধরে দেখাচ্ছি। এই দেখেন মাদিটি ফুল মোল্টিং আছে, ওর মাথার দিকে চাইলে থাকলে বোঝা যাবে কি হয়েছে। ফুল মোল্টিং আছে। দ্বিতীয়ত ওর ফিটনেসে ঘাটতি আছে। তিন নম্বরে হলো গিয়া ওর যে ফেদারগুলো নরম আছে। এবং কবুতরটা আমি বেশি দিন বা বাড়িতে ফ্লাই দেওয়াই না, কবুতরটা আমার এর আগে বাসায় লাগানো ছিল। আমি কবুতরটা সেল দিয়ে দিয়েছিলাম। কবুতরটা সেল দেওয়ার পর 2-3 মাস পর আমি কবুতরটা আবার ব্যাক করি। তো আনার পর আমি ও পাখা কেটে রেখেছিলাম, পাখাগুলো টেনে দিয়েছি। টেনে দেওয়ার পর 20 দিনের মতো হয়েছিল পাখা, তো আমি কবুতরটা ফ্লাই ধরিয়ে দিয়েছিলাম। তো 7 দিনের মতো কবুতরটা ফ্লাই দিয়েছিল। তো তারপর কবুতরটাকে নিয়ে আমি টসে বের হই। এবং গতকালকে যে টস পড়েছিল সেটা 10 দিনের মাথায় পড়েছিল টসটা। কবুতরটা এক তো হলো বাড়ির ঠিক মতো ম্যাপিং নয়, দ্বিতীয়ত হলো তোর যে সমস্যা বললাম সেগুলো। তো যত তারপরে আলহামদুলিল্লাহ কবুতরটা আসছে। কবুতরটাকে আরও 8-10 দিনের মতো গ্যাপ দিতে হবে। তো এখন দেখা যাক ওকে নিয়ে কী করা যায়। মানে একটু যত আছে কবুতরটা আর দিব কি না। আমাদের রেসটা হবে আমরা 5জন মিলে দেবো এই গরমে, কারণ এখন যে বর্তমানে যে ওয়েদার খুব হট। তো আলহামদুলিল্লাহ যে কবুতরটা পরের দিনও আসুক অসুবিধা নাই, কিন্তু ওর যান চলেন না, তাহলে কবুতরটা আসবে কীভাবে? ওর ইনশাল্লাহ যে সময় কবুতরটা ফুল ফিট হয়ে যাবে, ইনশাল্লাহ এই 10 দিনের পর তো কবুতরকে আমি ফুল ফিট করে দেব। আশা করি ভালো একটা পারফরমেন্স পাবো। এবং আমাদের নিচে যে পেয়ারটা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ মোটামুটি পেয়ারিং নিয়ে নিছে। এখন দেখা যাক বাকিটা আল্লাহ ভরসা। এই বাদির সাথে যে রেড চেকার নোটটা দিয়েছিলাম, এই রেড চেকার নোটটা তো আমি আপনাদের বলে দিলাম যে আমার এক ফ্রেন্ড নিয়ে গেছে। তো আশা করি ও নিয়ে ভালো বাচ্চা কাচ্চা তুলুক। এবং এই মাদির সাথে বর্তমানে আমরা যে পেয়ারিংয়ের জন্য যে নোটটা রেডি করতেছি, এই জনসন নোর, এই দেখেন। ইনশাল্লাহ আমরা এই নোটটা এই মাদির সাথে পেয়ারিং করবো। আর আমাদের যে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ এগুলোকে সকালকে ফ্লাই দিয়েছে, এবং ওদের পানির সাথে সব কবুতরের যে আমি তেমন কোনো মেডিসিন ইউজ করি না, সব কবুতরকে আমি লেবুর পানি দিয়েছি। কারণ লেবুর পানিটা ভিটামিন সি আছে, আর এই অতিরিক্ত গরমে ভিটামিন সিটাও ওদের জন্য প্রয়োজন। তো এখন দেখা যাক কী হয়। ইনশাল্লাহ আমার কবুতর এখন পর্যন্ত তেমন কোনো দেখি না। এই দেখেন কবুতরের ফুল মল্টিং চলতেছে, আর আমি পাগলামি করে এই মল্টিংয়ের সময় কবুতর দিয়ে টস করতেছি। এটা আমার পাগলামি, আর কিছু না। আর আমার সাথে যারা বেরিয়েছে এরা কবুতর ফুল মল্টিং শেষ, এবং কবুতরগুলো ফুল ফর্মে আছে। এখন যেন কবুতর 20-25 মিনিটের মতো ফ্লাই দিয়ে। তো কিছু করার নাই, কারণ কবুতর থাকলেই যে সবসময় এক পারফরমেন্স পাবে এটা কোনো ঠিক ঠিকানা নেই। তো আশা করি ইনশাল্লাহ এখন থেকে আমি কবুতরকে ভালো একটা সময় দেওয়ার চেষ্টা করব, এবং কবুতরটা যেন পালাটিকে কীভাবে ফর্মে বা কীভাবে কবুতরটার স্থানে বাসায় আসে এটা করব। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং জার্জির কবুতরের প্রতি খেয়াল রাখবেন। আর এই গরমের মধ্যে সাপ্লিমেন্ট না দেওয়াটাই বেস্ট, কারণ অতিরিক্ত সাপ্লিমেন্ট দিলে কবুতরের উপরে একটা অন্যরকম প্রভাব ফেলে। আর যদি ন্যাচারালভাবে কবুতরটাকে ফিট রাখেন তাহলে কবুতরটা তেমন কোনো অসুবিধা হবে না। আর সবাই খাবারের মধ্যে তেনে যে বেশি অতিরিক্ত তেল জাতীয় জিনিস এগুলো সরিয়ে দেবেন, কারণ কবুতরগুলো এখন যে আছে এই ওয়েদারে কবুতরগুলো যদি অতিরিক্ত গরম খাবার খায় তাহলে কবুতরগুলো হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে। তো আমি ছোটো কিছু আমি যেগুলো করি সেগুলো আপনাদের বলছি, কোনো ভুল ত্রুটি হলে প্লিজ মাফ করে দেবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।